আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সময়টা খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে আমাদের শৈশবটা কেড়ে নেয়, আবার টাকার লোভ দেখিয়ে যৌবনটা কেড়ে নেয়। যখন টাকা হয় তখন জীবনটাই মৃত্যুর দিকে চলে যায়, যে বয়স হয়েছে আর কত টাকা করবো, এবার একটু রেস্ট করি, আরাম করি। কিন্তু সেই আরামেও আর বয়সটা আরাম দেয় না। এটা একটা সুন্দর কাব্য কথা, কিন্তু এই কথাটা খুবই সুন্দর। ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন শুধু বড় হলে আমি কেমন হব, বড় হলে আমাকে দেখতে কেমন দেখাবে, আমার কার সাথে বিয়ে হবে, বা আমার ওই জীবনটা কেমন হবে, আমি দেখতে কেমন হব, নায়িকাদের মতো হব। ছোটোবেলায় আমি নিজেও এটা চিন্তা করতাম, খুব চিন্তা করতাম। যখন 2007 চলছে তখন আমি চিন্তা করতাম 2012-13তে নিশ্চয়ই আমি কলেজ পাড়ি দিব বা কলেজ শেষ করব, তখন নিশ্চয়ই আমি অনেক সুন্দর থাকবো, আমার সময়টা অনেক সুন্দর যাবে। স্কুলে থাকাকালীন আমি এই সময়টা খুব ভাবতাম যে আরও 5 বছর পরে কী হবে। আবার আমি যখন কলেজ লাইফে আসলাম তখন আমার লাইফ সুন্দর যাচ্ছিলো, কিন্তু আমি চিন্তাই ছিলাম আমার কার সাথে বিয়ে হয়, আমার বিয়ের পরবর্তী জীবনটা কেমন হবে। তখন আমি খুব আপসেট থাকতাম, সেটা নিয়ে একটু চিন্তিত থাকতাম যে আমি হুটহাট বিয়ে করব না, আমি বুঝে শুনে বিয়ে করব, কাকে বিয়ে করব। আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে একটা চরিত্রবান এবং ভালো মানুষ আমার সাথে মিলাই দেন, আপনি আমার কপালে দেন এমন একজন মানুষ যে আমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না, আমার মানে যার সাথে থাকলে আমি শান্তিতে থাকবো, ওরকম একজন মানুষ আমাকে দিবেন। যাক, আমি পেলাম আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ। এখন এই অবস্থায় এই বয়সের স্টেজে আমি আর ফিউচার কল্পনা করিনি। শেষ, ওই 2টা পর্যন্তই শেষ ছিল। শৈশবটা যৌবনের জন্য, যৌবনটা এই যে পরবর্তী স্টেপের জন্য। এখন আমি আমার সামনের দিনগুলো নিয়ে আমি কোনো চিন্তা করি না, মানে একদম কোনো চিন্তা। আমি শুধু এখন আমার সবথেকে ইম্পর্ট্যান্ট টাইম, এখন আমার যা করতে ইচ্ছা করবে আমি তা করব, যেভাবে মানুষ করতে ইচ্ছা করে বাচ্চাদের ওভাবে করব। কোনো কিছু নিয়ে আমার ফিউচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো পরিকল্পনা নাই। জামাইকেও বলি তুমি আমার সাথে থাকবা, কোথাও বড় কোনো কিছু আমাদের হওয়ার দরকার নাই। বাবা, আমাদের বাড়ি দরকার নাই, গাড়ি দরকার নাই, আমরা এখন মাছ ভাত খাই, আমি যদি ডাল ভাত খাইও থাকি আমার কোনো অসুবিধা নেই। আমার যদি আমি এখন উপরের দিকে উঠতে চাই না, আমি আরও শৌখিন লাইফ আশা করি না বা স্বপ্ন দেখি না। আমি যেমন আছি তেমন চলি, এখনের জীবনটাই আমার সুন্দর আলহামদুলিল্লাহ। এর থেকে আমি আর বেটার কোনো কিছু খুঁজি না।